প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল এটা আমরাই বন্ধ করে বাড়িঘর করে এটাকে নষ্ট করেছি। এই যে প্রাকৃতিক দুর্যোগটা এটা বাড়ছে, কেন বাড়ছে? হঠাৎ করে অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে। আমাদের দেশে সহজে কেউ মানতে চায় না, তাদেরকে যদি বলি ভাই এখান থেকে সরে যান, কিছুতেই যাবে না। চিন্তার বিষয় হচ্ছে সেখানে 28টি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 15টি স্বাস্থ্য কেন্দ্র আছে। মানে এই ধরনের বড় ঝুঁকির মুখে যদি আসলে এই এলাকাগুলো পড়ে, সেক্ষেত্রে আসলে কত বড় দুর্যোগ হতে যাচ্ছে বাংলাদেশে। আমি সাধারণত নেগেটিভ কথাবার্তা কম বলি, কিন্তু নেগেটিভ কথা দিয়ে শুরু করছি যে 5 বছর পরে যদি এই অনুষ্ঠানে আমি যদি বেঁচে থাকি, আপনি যদি ডাকেন, তাহলে ডাটাগুলো সব বেড়ে যাচ্ছে। অনেক লোক আরও বেশি মারা গেছে, অনেক বেশি লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগটা এটা বাড়ছে, কেন বাড়ছে? হঠাৎ করে অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি আবহাওয়া অধিদপ্তরকে অভিনন্দন জানাচ্ছি। তারা কিন্তু গত 15 দিন ধরে এই ফোরকাস্ট দিয়ে যাচ্ছেন এবং আপনার সামনে কিছু কাগজ আছে দেখতে পাচ্ছি, পড়তে পারছি না যদিও। তারা বলছেন মেঘালয়, আসাম, ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, 300 মিলিমিটার 400 মিলিমিটার পার ডে। তাতে নদীগুলো দিয়ে পানি ঢেয়ে আসছে। কিন্তু এই যে পাহাড় ধসের কাহিনী, এটা কিন্তু স্থানীয় রেইনফল। এখন দু ধরনের ঘটনা ঘটছে। স্যারেরা যেটা বললেন, নিতাই বাবুল যেটা বললেন, মোকাদ্দেম স্যার যেটা বললেন, সেটা হচ্ছে শহরের মধ্যে চিটাং শহরে একটা পাহাড়, একটা ছোটোখাটো পাহাড়, সেটার কিছু অংশ কেটে সেখানে বাড়িঘর করে মানুষ থাকছে। কাজে যে অংশটুকু আছে, তাই না, এইরকম পাহাড়টা স্লোপ, এইটুকু কেটে এইখানে বসত করলো, তাহলে এইখানটা তো ধসে পড়বে। এটা খুব সহজ গাণিতিক হিসাব, এটা যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে দিলেই সেই হিসাব করে বলতে পারবে। আপনি যতই তাকে ওয়ার্নিং দেন, সে কোথায় যাবে? কাজেই এই ক্ষেত্রে বৃষ্টির পানি যাতে ঠিক মতো নামতে পারে এবং যেখানে স্লোপটা ডেঞ্জারাস অবস্থাতে আছে সেখানে কেউ যেন বসবাস না করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, এখানে যে পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকাতে যারা ওখানকার স্থানীয় আদিবাসী বলেন আর স্থানীয় জনসাধারণ বলেন, তাদের কিন্তু খুব একটা বেশি ক্ষতি হয় না। ক্ষতি হয় যারা প্লেন থেকে খুলনা, যশোর কিংবা ময়মনসিংহ ইত্যাদি জায়গা থেকে পাহাড়ে গেছেন, তারা পাহাড়ের ডাইনামিক্সটা বোঝেন না। কোন পাশে বাড়ি করলে, কিভাবে বাড়িটা করলে ভেঙে পড়বে না। সো ভূমিধস জাতীয়ভাবে একটা সিরিয়াস প্রবলেম হিসাবে চিহ্নিত করতে হবে। তার সাথে এখন যোগ করছি, কেন বললাম যে ভবিষ্যতের তীব্রতা বাড়বে? কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাতে 4 ধরনের ঘটনা ঘটবে বৃষ্টি সংক্রান্ত। এক, বৃষ্টির সময় বদলে যাবে। আপনার শুনতে খারাপ লাগছে, এই বৃষ্টিটা ভালো যে বৃষ্টি হচ্ছে, কারণ এবছর জুন মাসে স্বাভাবিকের তুলনায় 1/3 বৃষ্টি কম হয়েছে। গত বছর আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি তেমন হয়নি, আর এটা তো আষাঢ় মাস, তা এখন বৃষ্টি হবে না তো কখন হবে? কাজেই বৃষ্টির কাজ বৃষ্টি করছে, আমরা তার জন্য প্রস্তুত হচ্ছি না। তাহলে অল্প সময়ে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি বাড়বে। পাহাড়ি এলাকাতে পাহাড় ধস হতে পারে, কারণ একটা পাহাড়ের যে স্লোপটা আছে, অনেক বেশি বৃষ্টি হলে সফট হয়ে যায়, ওটা ভেঙে পড়ে। শহরগুলোতে আরবান ড্রেনেজ হতে পারে, চট্টগ্রাম বলি কিংবা রাঙামাটি বলি, এগুলোতে পানি নিষ্কাশিত হতে পারছে না। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল এটা আমরাই বন্ধ করে বাড়িঘর করে এটাকে নষ্ট করেছি। কাজেই টাইমিং বদলাবে, ইন্টেন্সিটি বদলাবে, ডিউরেশন বদলাবে। যেটা হচ্ছে গত 3-4 বছর আমাদের আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি। এখন সামগ্রিকভাবে দেশের অবস্থা দেখলে এই বৃষ্টিটা খুব ভালো, কারণ উত্তরবঙ্গের কৃষকরা ভয় পাচ্ছে আমনের সময় তারা সাফিসিয়েন্ট পানি পাবে কিনা। কিন্তু যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার প্রতি আমার সহানুভূতি আছে। সাফিসিয়েন্ট ওয়ার্নিং দিয়ে, সাফিসিয়েন্ট টেকনোলজিক্যাল অ্যাডভাইস দিয়ে তাদেরকে জায়গায় যাতে সরিয়ে নিতে পারি। নিতাই স্যার বললেন যে এর জন্যে পরিকল্পনা করা হয়েছে, কিন্তু আমাদের দেশে
সহজে কেউ মানতে চায় না। তাদেরকে যদি বলি ভাই এখান থেকে সরে যান, কিছুতেই যাবে না।